একজন ৮১ বছর বয়স্ক বৃদ্ধা সুরবালা মণ্ডল পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা। এই বয়সেও তিনি বাড়ির আরাম ছেড়ে চালিয়ে যাচ্ছেন তার সিঙাড়ার দোকান, তাও আবার বেশ রমরমিয়ে। সত্যি বয়সের কোনো তারতম্য নেই, যার যা করার। বয়স কি, এই বয়সেও তিনি কিন্তু সিঙাড়ার দোকানটা চালিয়ে যাচ্ছেন এবং একা হাতে এইভাবে সিঙাড়ার ব্যবসা তিনি চালিয়ে যাচ্ছেন। তার কথাই আমি আজ আপনাদের সামনে একটু তুলে ধরছি। সুরবালা মণ্ডল পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা। বয়স তার ৮০ কোঠায়। এই বয়সে বাড়ির আরাম ছেড়ে তিনি চালিয়ে যাচ্ছেন তার সিঙাড়ার দোকান, তাও আবার খুব রমরমিয়ে। লোকালয়ে তিনি সিঙাড়া দিদা নামে বেশ জনপ্রিয়। সিঙাড়া ভাজেন নিজের হাতেই, দাম রেখেছেন মাত্র 2 টাকা 50 পয়সা। দিদার দোকানের সিঙাড়া একেবারে হট কেকের মতন বিক্রি হয়ে যায়, ভাজার সাথে সাথে স্টক শেষ হয়ে যায়, এতই তার চাহিদা। এখনকার বাজারে যেখানে খাবারের দাম আকাশচুম্বী, সেখানে দিদার সিঙাড়ার দাম একেবারে হাতের নাগালের মধ্যে। দিদা যখন খদ্দেরকে গরম গরম সিঙাড়া পরিবেশন করেন, মুখে থাকে তার ফোকলা দাঁতের মিষ্টি হাসি। একবার সুযোগ পেয়ে আমি দিদাকে জিজ্ঞাসা করেছিলাম, এই বয়সে কেন এত কষ্ট করছেন দিদা? উত্তরে তিনি বলেছিলেন, খুব হেসে বলেছিলেন, আমি দোকান চালিয়েও মোটেও ক্লান্ত হই না বাবা, বরং এই কাজটাকে আমি খুব উপভোগ করি। আমি যদি কাজ না করে ঘরে বসে থাকি তবে আমার শরীর খারাপ হবে না, হয়তো বেশি দিন আমি আর বাঁচব না। তাই আমি রান্না করতে করতে এবং মানুষকে খাওয়াতে খাওয়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়তে চাই। তাই আমি ভালোবাসি এই সিঙাড়া ভাজতে, লোককে খাওয়াতে। জীবনের শেষ দিন অবধি এই কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে চাই। স্থানীয় বাসিন্দারা বা স্থানীয় যারা আছেন তারা দিদার এই প্রচেষ্টাকে সমর্থন করেছেন। তার দোকানের খবর তুফানগঞ্জ মহকুমা ছাড়িয়ে আরও দূরে দূরে পৌঁছে গেছে। এখনকার কুচবিহার সিঙাড়া দিদা সম্পর্কে অনেকেই জানে। দূর দূরান্ত থেকে লোকেরা সিঙাড়া খেতে এবং দিদার সাথে দেখা করতে আসেন। তিনি সর্বদা একটি মিষ্টি ফোকলা দাঁতের হাসি দিয়ে সবাইকে স্বাগত জানান। কখনো কখনো তো কোনো শিশু টাকা পয়সা ছাড়াই তার দোকান থেকে সে কি হয়তো হাতে পয়সা নেই, সে বিনামূল্যেই সিঙাড়া নিয়ে যায়। দিদা তাকে বিনামূল্যেই সিঙাড়া দেন। তিনি একজন উদার মনের মানুষ। বাংলার সিঙাড়া দিদার গল্প ভবিষ্যতে হয়তো আরও অনেক দূরে পৌঁছে যাবে। একদিন তিনি এমন অনুপ্রেরণার জন্য কিছু নারী শ্রেষ্ঠত্বের পুরস্কার বা স্বীকৃতি পেতে পারেন। ততদিন পর্যন্ত তিনি না হয় এই স্থানীয় লোকেদের ভালোবাসাতেই খুশি থাকুন। সুরবালা দেবীর এই উদ্যোগকে আমি কিন্তু কুর্নিশ জানাই। এইরকম উদ্যোগ যদি সবার মধ্যে থাকে তাহলে বয়স্ক মানুষরাও বুঝতে পারবে যে তাদেরও কিছু করার আছে। বয়সটা কোনো ফ্যাক্টরি নয়, এটা সুরবালা দেবী দেখিয়ে দিলেন।